এইরকম একটা ক্রাইসিসের সময় কিভাবে বউয়ের পাশে থাকতে হয়। কি বলছো কি, বাইরের লোককে বেডরুমে নিয়ে আসবো ট্রেনিং নেওয়ার জন্য? হ্যাঁ, ট্রেনার লাগবে। এই প্রথম কোন স্বামী বাইরে থেকে পুরুষ মানুষ ডেকে আনবে, এটা শেখার জন্য বউয়ের সাথে কিভাবে প্রেম করতে হয়। এই ফালতু কথা বলো না তো, তুই বহুত ফালতু কথা বলছো বলে রাখলাম। আমি এখানে এসেছিলাম তোমার পাশে দাঁড়ানোর জন্য। পাশে দাঁড়ানোর জন্য? এইভাবে পাশে দাঁড়ানোর জন্য? এইভাবে টোকা দিয়ে পাশে দাঁড়ানোর জন্য? কি ভেবেছো তুমি আমাকে? ভালো উত্তর দাও, কি ভেবেছো তুমি? আমিও তো একটা মানুষ নাকি? তা কি করবো? একটু তো হাক করতে পারো সাথে থেকে, একটু একটু ছড়িয়ে দৌড়ে মাথায় হাত বুলিয়ে তো বলতে পারো যে এই সময় আমি আমি তোমার পাশে আছি, বলতে তো পারো। বলো। হাক করবো? হাক করবো কেন? তুমি আগে কাউকে হাক করোনি? না, করিনি। কেন? তোমার ওই অফিসের পিএ, তাকে কখনো হাক করোনি তুমি? ছি ছি ছি, কি বলছো কি তুমি? আমি এত খারাপ নাকি? আর তোমার মতন নাকি যে কবির সঙ্গে বসে বসে প্রেম করবো? করবো না তো কি? হ্যাঁ, ঘরের পুরুষ মানুষ যদি এরকম বাইরের পরনারী ভেবে গায়ে টোকা মারে, তাহলে তো আমি বাইরের পুরুষ মানুষের সাথে প্রেম করবোই। দেখ তোর নিকুচি করেছে। আমি এখানে এসেছিলাম একটু ইয়ে করতে, তা না করে উনি খ্যাক খ্যাক করছে। তোমার সাথে না কথা বলা যায় না। কথা বলা যাবে কেন আমার সাথে? যাবে কেন আমার সাথে কথা বলা? তোমার জীবনে চারিদিকে তো সুন্দর সুন্দর মেয়েদের মুখ, বাইরে সুন্দরী মেয়েদের মুখ, অফিসের ভেতরে সুন্দরী রিসেপশনিস্ট, ভেতরে ঢুকে পিয়ে, ডান দিকে সুন্দর মুখ, বাঁ দিকে সুন্দর মুখ, কচি কচি সুন্দরী মুখ দেখে তো তোমার জীবনে লাড্ডু ফুটছে। এই ফালতু কথা বলবেন একদম। কচি কচি মেয়ে মানে? হ্যাঁ, তা নয় তো কি? আমি কিছু বুঝি না? তোমার কচি কচি মেয়েদের উপর নজর আছে। ডোন্ট টক রাবিশ। ইউ ডোন্ট টক রাবিশ। এই বাড়ির সবাই মিলে আমাকে অপবাদ দিচ্ছে। আমি আমি নাকি আমি নাকি কৃপানকে এই বাড়িতে ঢুকিয়েছি। ওর কাছ থেকে আমি গয়না নিয়েছি। আর এই সময় কোথায় আমার বর আমার পাশে থাকবে তা নয়, আমার সাথে ঝগড়া করছে। একটা বাজে বর, বড় বড় কোথাকার। আমি বর্বর? হ্যাঁ, তুমি বর্বর। এই তুমি যাও তো, যাও এখান থেকে। তোমার মুখ দেখার আমার কোনো দরকার নেই, যাও। চলে গেল। ভাল লাগে না এইরকম একটা সময় কোথায় আমার কাছে দৌড়ে এসে আমাকে হাক করবে, তা না চলে গেল। নিকুচি করছে সবকিছু। আমি এখানে থাকবো না, থাকবো না আমি এখানে। আমি চলে যাবো এখান থেকে। কি কেমন লাগলো? কি ভাবো তুমি? তুমি খুব চালাক, খুব শিয়ানা, তাই না? তুমি আমাকে ফাঁসিয়ে দেবে? হলো না তো, হলো না। অ্যাডভোকেট গীতা এলএলবি। তোমার আইনের কোনো বইয়ের ধারায় বোধহয় ওই সাংসারিক কুটকাচালি, কুচুটেপনা এসব লেখা নেই, তাই না? সংসারেরও একটা আইন আছে, একটা ধারা আছে, সেটা আমি আপনাকে শিখিয়ে দেব। এমন হাল করব না আপনার, সমস্ত কুচুটেপনা, কুটকাচালিপনা সমস্ত কিছু আপনি ভুলতে বসবেন। চেনেন না আপনি আমাকে, একদমই চেনেন না। আমার দিদির বিরুদ্ধে আপনি যে অপবাদটা দিয়েছেন, সেই অপবাদ তো আমি ঘোচাবই, আর তার সঙ্গে সঙ্গে আমি আপনাকে টাইট দিয়ে দেবো, একদম স্ক্রু টাইট যাকে বলে। কোন স্ক্রু ড্রাইভার দিয়েই সেইটা ভুলতে পারবেন না আপনি। আর এই কথাটা মাথায় রাখবেন। কি মাথায় রাখবেন? নামটা আমার অ্যাডভোকেট গীতা এলএলবি। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। হাতি ঘোড়া গেল তল,
মশা বলে কত জল। আপনি একজন অসৎ মহিলা। এই পরিবারের বিরুদ্ধে গিয়ে এই পরিবারের মেয়ের আপনি সর্বনাশ করার চেষ্টা করেছিলেন। একটা প্রমাণ পাই আপনার বিরুদ্ধে, তারপর আপনার বিরুদ্ধে আমি থানায় একটা এফআইআর করে দেব, তারপর টেনে হিঁচড়ে আপনাকে কোর্টে নিয়ে চলে যাব। এই বাড়ির বউ বলে আমি সকলের সামনে আপনাকে অপদস্থ করিনি, ভাবলাম আপনার সম্মান যাবে, তাই পুরো ব্যাপারটাকে আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম হয়তো ভুলবশত আপনি কোনো অপরাধ করে ফেলেছেন, কিন্তু দেখলাম না, আপনি ইন্টেনশনালি করেছেন, যা কিছু করেছেন আপনার কোনো বড় মতলব আছে। আর এই ঘটনার সাথে, এই কেসটার সাথে কোনো বড় ঘটনা জড়িত। সংসারের আইনের ধারায় কি লেখা আছে আমি জানি না, কিন্তু কোর্টের আইন আপনার বিরুদ্ধে যাবে, এই কথাটা আপনি মাথায় ঢুকিয়ে নিন। আপনি এই পোশাকে বাবা, আপনি কি কোথাও বেরোচ্ছেন? একজন মক্কেলের বাড়ি যেতে হবে। মক্কেল? আজকের দিনটা মানে এখনো তো বাবা বিজয়ের অনুষ্ঠানটাই হয়নি, এখনো ধান দুর্বা দিয়ে আশীর্বাদ হয়নি, মিষ্টি বিতরণ হয়নি, কিছুই তো হয়নি বাবা। এখনই আপনি বেরিয়ে যাবেন? মানে এত রান্না বান্না করা হয়েছে, এত ঢালাও আয়োজন। উপায় নেই, একটা জরুরি কেসের ব্যাপারে যেতে হচ্ছে। থানায় একটা এফআইআর হয়েছে। এফআইআর? হ্যাঁ, এফআইআর কেস নাম্বার 150/24। ও ঠিক আছে, আপনি যান, কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসুন না বাবা, বুঝতেই তো পারছেন আজকে একটা বিশেষ দিন। আমি ততক্ষণ এদিকটা দেখছি, আয়োজন করে রাখছি, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন। এরপরে তো আমাদের ঠাকুর ভাসান আছে। প্লিজ বাবা, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। এক মিনিট, তুমি জানতে চাইলে না তো যে হঠাৎ কি এমন জরুরি কেস যে আমি বেরিয়ে যাচ্ছি? মানে আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি কেস সম্পর্কে আমায় কিছু বলতে চাইছেন? হ্যাঁ, কোন কেস বাবা? কিসের কেস? কে মক্কেল? কে? আমার মক্কেল ঝর্ণা চৌধুরীর নিকট আত্মীয়, আর কেসটা ঝর্ণা চৌধুরী কিডন্যাপ সংক্রান্ত। কি বলছেন আপনি? আমি বুঝতে মানে ঝর্ণা চৌধুরীর কিডন্যাপ কেসটা নিয়ে তো অলরেডি এফআইআর করা হয়ে গেছে, সেই মর্মে কেস ডায়েরি করা হয়ে গেছে, সেই মতো চার্জশিট ফ্রেম করা হয়ে গেছে। দুদিন বাদে কেসটা কোর্টে উঠবে, ধীমান সেনকে কোর্টে নিয়ে যাওয়া হবে, সমন দেওয়া হয়েছে তাকে। কিন্তু আমার এখানে যে কেস ডায়েরি, তাতে অন্য কিছু লেখা আছে। কি 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 লেখা আছে? ঝর্ণা চৌধুরী কিডন্যাপের আগে শেষ তোমাকে দেখা গেছে। আমাকে দেখা গেছে? হ্যাঁ, আমি তো গিয়েছিলাম, কিন্তু সেটা তো ঝর্ণা চৌধুরী মিসিং হওয়ার পর। ঝর্ণা চৌধুরীকে লাস্ট ফোনটা তুমিই করেছিলে। কি বলছেন আপনি বাবা? প্রত্যক্ষদর্শী 4 জন যারা তোমাকে ঝর্ণা চৌধুরীকে নিয়ে গাড়িতে উঠতে দেখেছে। হ্যালো, গীতা মুখার্জি মোটা টাকা খেয়ে ঝর্ণা চৌধুরীকে তুলে নিয়ে গিয়ে তারপর তার সঙ্গে সুসম্পর্কের সুযোগ নিয়ে। কার প্রত্যক্ষদর্শী? ম্যাডাম, আমি রুটি বিক্রেতা প্রশান্ত বলছি। এবার লয়ারকে কাঠগড়ায় তুলে সেঁকবে, আর সেঁকবে কে? শ্বশুর মশাই। আপনি এই কেসটা লড়বেন না। আই এম সরি গীতা। Geeta LLB, Geeta